Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Impressive. Quite. নাম করা? নাম হচ্ছে কিম, এজ 21। সিভি তো বলছে তেমন নাম করা কিছু নয়। সে আর হতে কতক্ষণ ভাইয়া? হ্যাঁ, তাছাড়া রেটসও ওকে। নেক্সট। দ্যাটস ইট। তাহলে আর কি, টিনুকে ফোন করো, give him the dates, tell him to book her. I think she'll be perfectly fine for the KL shoot. হ্যাঁ,
আমাদেরও তাই মনে হয়েছিল। লেগে বড়, আর দেরি নয়। আমি ঘরে আছি, দরকার হলে বলো। ওকে বস। বাবা, পুরনো কাজের জায়গায় যাওয়া হচ্ছে বলে এত খুশি। ইউ বেট। কি হে, তুমি কুয়ালালামপুরে ছিলে নাকি? এখানে জয়েন করার আগে 2 বছর কাজও করেছি, চষেও বেরিয়েছি। তো ফিরে এলে কেন? লাউজি জব, কিন্তু বেড়ে জায়গা আর পেট পুজোর জন্য তো। কি ব্যাপার ক্রিয়েটিভ ডাইরেক্টর মিস্টার রণজয় চ্যাটার্জি, এত চুপচাপ কেন? মিস কিমকে মনে ধরেনি বুঝি? তোমাদের কয়েকটা কথা বলার আছে, জরুরি। কি কথা? আসলে আমি নিজেই বুঝতে পারছি না কিভাবে শুরু করব। ব্যাপারটা শুধু আমার কাছে আনএক্সপেক্টেডই নয়, রীতিমতো ডিস্টার্বিং, অ্যালার্মিং। কি ব্যাপার? তোমাদের কারচুপি, সেলিং অফ অ্যান এন্টায়ার কনসেপ্ট। যখন জানলাম তখন বিশ্বাসই করিনি, হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন কিভাবে জানলি শুনি? কে বলল? সেটা বলবো না, জেনেছি। বাহ, জেনেই যখন গেছিস তখন আর কি, কট রেড হ্যান্ডেড। তা এখন কি করবি? তো সে চাইবি? দলে টানতে চাইছো? Come on, Ron. We friends, man, friends. Remember? আর ব্যবসায় সিধে রাস্তা ইজ ফর ফুলস, ড্যাম ইট, সেটাও একদিনে বুঝলি না? এরকম একটা মেজর ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেলে এই এজেন্সির প্রেস্টিজ, রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো? আশ্চর্য, এন্টার কনসেপ্ট তৈরি করলাম আমরা সবাই মিলে, রাত দিন খেটে মাথার ঘাম পায়ে ফেলে। আর সেই কনসেপ্ট তোমরা উইদাউট মাই নলেজ অন্য এজেন্সির কাছে চড়া দামে বেচে দিলে। এতে আমরা এফেক্টেড হব না? মনে তো হয় না। তার মানে অনেস্টির কোনো দামই নেই। For your information, এটাই এখন কমন প্র্যাকটিস, মাই ব্রাদার। একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোন। ব্যাপারটা স্রেফ মাথা থেকে ঝেড়ে ফেলে দে, ভুলে যা, and join the club, right? আমরা যেমন আছি তেমনই থাকবো। এই এজেন্সির গুডউইল আমি কিছুতেই নস্যাৎ হতে দেব না। তার মানে তোকে দলে টানার অফারটা মাঠে মারা যাচ্ছে, তাই তো? তাহলে তুই কি সাজেস্ট করছিস শুনি? রাস্তা আছে একটাই, কিন্তু সেটা তোমরা নেবে কি? হ্যাঁ তো বল না, লেটস হিয়ার ইট। ক্লায়েন্টের কাছে কনসেপ্ট প্রেজেন্টেশন 3 দিন পর। আমাদের কাজ হবে একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে যে করেই হোক সেটাকে বন্ধ করা, অ্যাট এনি কস্ট। কি? কিন্তু কথাটা কি জানিস তো রানু, আমরা আদৌ এটা বন্ধ করতে চাই কি না সেটা তুই। আচ্ছা ধর, তোর সাজেশনটা যদি আমরা না নিই তাহলে কি? তোমরা বুঝতে পারছো না কেন? আজ না হয় কাল কথাটা রথিনদার কানে যাবে, যেতে বাধ্য। মিলিদি, ওদের বোঝাও না প্লিজ। বসের কানে কে তুলবে? তুই? জাস্ট জোকিং, জাস্ট জোকিং ম্যান। ঠাট্টা নয় দীপদা, তোমরা কিন্তু সাংঘাতিক ফাঁপড়ে পড়তে চলেছ। হাজত বাস। তারপর আর জেনে কি হবে আনি, তুমি বুঝবে না। ছি, 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 ছি। এমন একটা বিশ্রী ব্যাপার, আর তুমি আমাকে কিছুই বলনি। কি বলবো বলো? প্রথমে আমিও কি বিশ্বাস করছিলাম নাকি?
এত কাছের লোক। সেখানেই তো প্রবলেম, বড্ড বেশি কাছের। সেই জন্যই তো মেনে নেওয়া ডিফিকাল্ট। দীপ্তা সিও তো। দীপ্তা সিইও, যার জন্য আমার এই চাকরি, যার ওপর রথিনদার অগাধ বিশ্বাস, এখন তো মনে হচ্ছে সেই মেন কালপ্রিট। আর মিলিদি যখন অ্যাকাউন্টসে তখন সেও ইনভলভড, সঙ্গে শুভ, জয়। জানো নি, এদের চারজনকে আমি যেন আর চিনতেই পারছি না। একদম অন্য মানুষ বলে মনে হচ্ছে। কোল্ড, রুথলেস, ক্যালকুলেটিং। এখন কি হবে? দিদিমণি, আমি গেলাম দিদিমণি। এসো। কি? বেশি সময় না থাকলেও কিছুটা সময় তো আছে, কিন্তু এদের চারজনকে একমত হতে হবে তো। আর যদি না হয়? এজেন্সির মেজর সেটব্যাক, যেটা এটা বুঝেও বুঝছে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আশা করি। দাও। এত বোঝানোর পরেও যদি না বোঝে, তাহলে তো আর আমার। দীপ্তা, হ্যাঁ বলো। এখন বাকি দুজন? রাইট, আমি 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ছি। ওকে? বোধহয় নিজেদের ভুল বুঝতে পেরেছে, আমার সঙ্গে বসতে চায়। শুনেছি, এখন তো? এখনই দীপদার বাড়ি। শুভ আর জয় চলে আসছে। তার মানে সে রাজারহাট? তাতে আর কি। শোনো, দেরি হলে খেয়ে নিও। হুম, অপেক্ষা করব। जो आपकी मर्जी। গাড়ির চাবি কফি টেবিলে। কি হলো, এখনো মুখ বাজার? ব্যাপারটা কাল করা যেত না বুঝি? এসব জিনিস ফেলে রাখতে নেই অনি, লোহা গরম থাকতে থাকতে। আর ফলো করে প্রবাদ বলতে হবে না, যাও। এরপর ড্রাইভ করে এতটা পথ ফিরতে পারলে হয়। তুই আর বলিস না, একটা বেশি খেয়েছিস কোনোদিন? আর সেরম হলে নট টু ওয়ারি, আমরা সবাই মিলে তোকে কোলপাজা করে তো নয়া বইয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। সেটাই তো ভরসা। যা বলছিলাম, কাজের পর আমরা সবাই মিলে আবার সেই কনফারেন্স রুমেই বসি। 5 মিনিটের মধ্যেই ইউনানিমাস ডিসিশন। অর্থাৎ শ্রীমান রণজয় চ্যাটার্জিকে আরেকবার তলব করা হোক। বেশ, তাহলে একবার ঠান্ডা মাথায়। যাচ্ছ কোথায়? আসছি রে। এজেন্সিতে যিনি হিসেবপত্র সামলান, তাকে ছাড়া চলবে না কিন্তু। তাছাড়া মহিলাদের ইনটুটি পাওয়ারের ওপর আমাদের রন অ্যাবাউট তো আবার অগাধ বিশ্বাস। ইয়ে ঠিক কি না? নিশ্চয়ই। আর অ্যাজ এ সিইও তোমার ইনপুটসও। আইল ডু মাই বেস্ট, কিন্তু আমাদের ইউনানিমাস ডিসিশনটা কি সেটা শুনবি না? কেন? জয় যে বলল। শোন রন, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। যা হবার হয়ে গেছে। দ্য ডিল ইজ ডান রন, নাও ইটস টু লেট। অ্যাবসলিউটলি। দেখ রন, আমরা কথা দিচ্ছি, এই শেষবার। শেষবার? কি করে বলছো? এরপরেও তোমরা এরকম করবে না তার কি গ্যারান্টি? তার মানে সেই একই কথা বলার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? সত্যি? কোথায় নেমেছো তোমরা? ডাক্তারি তোর এক। সরি। দেখ রন, তোকে তো আমি আগেই বলেছি, এই জিনিস এখন হামেশাই হচ্ছে, বড় বড় এজেন্সিতে হচ্ছে। আরে বাবা, তা বলে কি সেসব এজেন্সি উঠে যাচ্ছে নাকি? তারা আবার সব সামলে নিয়ে নতুন করে শুরু করছে। কি যে বলিস! তোমরা কত পেয়েছো? এক একজন কত পেয়েছো তোমরা?
আমাদের তৈরি কনসেপ্ট বেচে কত টাকা পেয়েছো? উত্তর দাও। পরে করছি। চুপ করে আছো কেন? উত্তর দাও। আমরা যাই পেয়ে থাকি তাতে তোর আমরা যাই পেয়ে থাকি আর হবে না। প্লিজ রন, এবারটা ছেড়ে দে। যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমাদের ধরলে তোরই তো পাওয়ার। প্রমোশন কোন সাল আটকায় তোর? আরে শুভ না, রন রন রন, চল কুইক। করে দাঁড়িয়ে দেখছিস কি? চল আস্তে আস্তে, সাবধানে আস্তে আস্তে, সাবধানে, খুব সাবধানে, আস্তে করে রাখ। রন রন, জল দাও। রন রন, কি সবাই যে যার মোবাইল ফোন অফ করো। শুনলে? মোবাইল ল্যান্ডলাইন দুটোই অফ। দীপ্তা, জয়, রনের চাবিটা নিয়ে গাড়িটা গেটের সামনে নিয়ে তো। খালি হাতে ধরিস না, রুমাল দিয়ে ধর। মিলি, কফি থেকে এক জোড়া গ্লাভস কিনেছিলাম না, দাও। You're trying to reach is currently switched off. Please try again later. ঘরটা ঠিক করে রেখো আর ল্যান্ডলাইনটা চালু করে দাও। অনি ফোন করতে পারে, সামলিও। চল কুইক কুইক, তুই ওদিকে।
নাম নাম পুশ। হ্যালো। হ্যাঁ, আমি অনিন্দিতা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো অনি, বল। ও কি আছে? রনু? না, ও তো বেরিয়ে গেছে রে, মিনিট 10 হয়ে গেছে। ও আসলে কাউকে মোবাইলে, আর তোমাদের ল্যান্ডলাইনেও অনেকক্ষণ। ও তাই বুঝি? দেখি কিছুক্ষণ। হ্যাঁ দেখ, চলে আসবে। দেখ, এত রাতে তো বেশি সময় লাগার কথা নয়। ঠিক আছে। হ্যাঁ শোন, হ্যালো, ফিরলে জানাস। হ্যাঁ জানাবো, রাখছি। বাহ, তুমি নাকি স্কুলে নাটকে অভিনয় করতে? এই তার ছিরি, এরকম আমতা আমতা করলে অনেকই ভাববে বলো তো? বি নর্মাল, ক্যাজুয়াল। পারবো না, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব নয়। শোনো বিলি, রন নিশ্চয়ই আমাদের ব্যাপারটা অনেকই বলেছে, আর আজ সে কেন এখানে আসছে তাও বলেছে। অতএব আমাদের ধরে নিতে হবে দ্যাট শি নোস। তাহলে তাহলে তো পুলিশকে বলবে না। ও সবে দিল্লি থেকে এখানে এসেছে, চেনাশোনা বলতে শুধু আমরাই, আর আমাদের হিসেব। আর যদি বলেও বা, তাতে কি? শুধু তো মুখের কথা কাজ হয় না মিলি। দ্য পুলিশ ওয়ান্ট প্রুফ, এবং সেটা তারা পাবে না, কারণ আমরা যা করেছি আটগাঁট বেঁধেই করেছি। এবার তদন্ত হলে হবে, জেরা করতে চাইলে করবে, কিন্তু তাতে যদি তুমি, আমরা সবাই যদি ঠিক থাকি, কারো গায়ে একটি আঁচড়ও পড়বে না। বুঝেছ? এই থাম থাম থাম। এ তো ভেতরে লোক আছে স্যার। হুম, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি সাব ইন্সপেক্টর পিতু সামন্ত। আমি অনিন্দিতা চ্যাটার্জি। রণজয় চ্যাটার্জি বলে কাউকে চেনেন? আমার স্বামী। কি বললেন? আমার স্বামী। একবার আসতে হবে, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? শুনুন। বলুন। আমি মিসেস চ্যাটার্জি, অনিন্দিতা চ্যাটার্জি। আসুন। অনিন্দিতা চ্যাটার্জি। রণজয় চ্যাটার্জি? হ্যাঁ, আমার স্বামী। আমরা অত্যন্ত দুঃখিত মিসেস চ্যাটার্জি, আপনার স্বামীর। দাঁড়াও, নামাও।
এতদিন বাদে আমাদের জানালি কেন রে? আমরা কি তোর পর? তোমরা এসেও বা কি করতে মা? তোর পাশে দাঁড়াতে পারতাম। দিদিও আসতে চেয়েছিল। জানি, ফোন করেছিল, তাকেও তো আসতে বারণ করেছিস। বিদেশ থেকে মাত্র কয়েকটা দিনের জন্য আসা, এত খরচ কি দরকার? এইভাবে নিজেকে গুটিয়ে নিলে হবে না অনি। আমি ঠিক আছি মা, আমার জন্য এত ভেবো না। রনটার বাবা মা বেঁচে থাকলে এই শখটা সইতে পারতেন না। অনি, চা খাবে? পরে হবে খন। আয় আমাদের কাছে একটু বস। তুই কিছু করবি ভাবছিস? তোমরা তো জানো ও এসবে বিশ্বাস করতো না, শুধু অফিস থেকে একটা কন্ডোলেন্সের মতো হয়েছে। 26 বছরের একটা তরতাজা যুবক, ব্রাইট, এন্টারপ্রাইজিং, ফুল অফ প্রমিস, আর সবচেয়ে বড় কথা অনেস্ট। সত্যি অদৃষ্টির কি পরিণাম! অটোপসিতে বলছে ওর শরীরে অ্যালকোহল ছিল। অ্যালকোহল? কিন্তু তুই যে বললি ও একেবারেই এমনিতে খেত না, শুধু ওকেশন হলে মাঝে মাঝে। তাহলে সেদিন কাজের পর কলিগের বাড়িতে গেছিল, সেখানেই হয়তো। সে কলিগকে জিজ্ঞেস করেছিলি? খেয়েছিল, একটু নাকি বেসামালও হয়ে পড়েছিল। যদিও কি রে? অটোপসিতে বলছে অ্যালকোহল কন্টেন্ট খুবই সামান্য। আসলে কি জানিস, যারা ওকেশন ছাড়া একেবারেই খায় না তাদের কনস্টিটিউশনটা বোধ হয়। কি আশ্চর্য, সেদিন ওর ওই অবস্থা দেখে ওর কলিগ একটু বাড়ি পৌঁছে দিতে পারলো না? অফার নাকি করেছিল, ওই রিফিউজ করে। তারপর রাজারহাটে। হ্যাঁ রে, এই নিয়ে কেউ কোনো ইনভেস্টিগেশন করেছে নাকি? শোনো, তোর মনে যদি এখনো কোনো সংশয় থাকে তাহলে আমি বরং একটা ইনিশিয়েটিভ নিয়ে। কোনো লাভ নেই বাবা, দ্য কেস ইজ ক্লোজড। না, তুই এবার নিজে চা বানাতে গেলি কেন? তোমরা দুজনে চায়ের ব্যাপারে যা খুঁতকুতে, তাই ওকে আর। হ্যাঁ রে, মালতী রাতে থাকে তো। সে কি? তার মানে তুই সারা রাত একা? অভ্যেস হয়ে যাবে মা। আরে একটা কথা বলি? হ্যাঁ বলো। তুই দিল্লি ফিরে চল। হ্যাঁ তাই তো, তোর তো চেনা জানা বন্ধু বান্ধব সবাই তো ওখানে। দেখবি কদিনের মধ্যেই হালকা লাগছে। তা হয় না মা। কেন হয় না বল? তোর এখানে আর রইল কে? অনেকগুলো ফর্মালিটিস আছে, একটু গুছিয়ে উঠি। তাছাড়া পরের মাসেই তো আমি ওর কোম্পানি জয়েন করছি। রনোর কোম্পানি? মানে সেই অ্যাডভার্টাইজিং এজেন্সি? কন্ডোলেন্সের দিন রনোর বস রথিন গোস্বামী
আমায় আলাদা করে ডেকেই খবরটা দিলেন। ছুটি পেলে আমাদের কাছে আসবি তো? আসবো। ঠিক তো মা? ঠিক মা। এসো। আর সব কোথায়? স্বভূমিতে পিসি চন্দ্রের ফটোশুটে। ও রাইট রাইট। তা তুমি এখানে? আর বলেন কেন, স্পটে গিয়ে দেখি যে অ্যাপ্রুভড আর্টওয়ার্কটাই আনা হয়নি। একটা পেন ড্রাইভে ছিল, সেটা যে কোথায় গেছে আমি তো খুঁজে পাচ্ছি না। তো জয়ন্ত কি বলছে? আরে ও তো বলে এখানেই আছে। কোথায় যে আছেন, ইডিয়েট একটা ইডিয়েট। কাকে এনেছি দেখো। অনিন্দিতা আজই জয়েন করেছে। ও কেমন আছো? ভালো। আজ থেকেও তোমার আন্ডারে। ও গুড গুড, এক্সকিউজ মি। হ্যাঁ বল। ওর সঙ্গে লেগে পড়ো, দু একদিনের মধ্যে ইউল বি অ্যান এক্সপার্ট। কি বলছিস? আমি শুনতে পাচ্ছি, বল না, শুনতে পাচ্ছি তো আমি। ওকে সি ইউ। হ্যাঁ তো সালাম, তোর এই ব্লাডি হাওদার ব্যাগটা ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ তো খোঁজ, ভালো করে খোঁজ। আর কি করবো, লাইনটা ধরে থাকবো, আর তো কিছু করার নেই আমার। হ্যাঁ তাহলে পকেটগুলো দেখ, অতগুলো তো পকেট তোর প্যান্টের, ওগুলো দেখ। সেখানেও পাচ্ছিস না। আচ্ছা গাড়িতে গাড়িতে গাড়িতেও নেই। তাহলে কি জান নামে রেখে এসছিস নাকি? আমি বুঝতে পারছি না কিন্তু এতই রেসপন্সিবল কেন তুই বলতো, এতই রেসপন্সিবল কেন? বাহ ভেরি গুড। তার কি করবো, একবার শেষ চেষ্টা করে দেখি, যদি পাওয়া যায় তো ভালো, আর যদি না পাই তাহলে তো পাওয়া গেছে। কোথায় পেলে? এর তলায়। গ্রেট, চলো চলো চলো। ম্যাডাম সুচি কিন্তু 12টা আরেকটা খেপ। ম্যাডাম সুচি? ঠিক আছে, অন্য ফাইলটা দেখো। হ্যাঁ এই যে অন্য ফাইলে এটা করে রেখেছি। এই যে হ্যাঁ কেন বাঁচালে, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট থ্যাংক মি, থ্যাংক হার। হ্যাঁ ভালো আছে তো? ফাইনালি জয়েন করলি তাহলে, ওয়েলকাম। ওয়েলকাম টু দ্য টিম অনি। থ্যাংক ইউ। আমরা তাহলে ভেতরে যাই। হ্যাঁ চলো। রিল্যাক্স, ওকে? এসো এসো। হাই সুইটি, হাউ আর ইউ ডুইং? I'm fine. Oh, by the way, she's our new teammate, Anindita Chatterjee. Hi. হাই। আর Anindita, this is Suchishmita, ওরফে ম্যাডাম সুচি। And this is শুভ। অনিন্দিতা, খুব সাবধান, আমাদের এই ডেপো ছোকরাটে কিন্তু মস্ত ফ্লার্ট। মনে রাখবো। ইউ বেটার ইউ নো। ও আর ইনি হচ্ছেন আমাদের মেকআপ চিফ অনিরুদ্ধ। হাই। আরেক অনি। কাম অন শুভ, হ্যাঁ? আমি কিন্তু 12টা অবধি আছি, একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে না?
সিকিউরিটি দেখা পেলে? পেয়েছি স্যার। কি বলে? ও গেট খুলে ঘরে গিয়ে ঘুমোচ্ছিল। গেট খুলে মানে? আগে বাইরে বৃষ্টি হচ্ছিল আর তাই। চমৎকার সিকিউরিটি। তা সে কিছু দেখেছে বা শুনেছে? ও দেখবে শুনবে কি স্যার, ওর মুখে ভুরভুর করছে গন্ধ। হারামজাদাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসো, ওর চাকরির 14টা আমি। স্যার ইনি প্রথমে বডিটা দেখেন। নমস্কার। আপনি এখানেই থাকেন? আগে হ্যাঁ, ফ্ল্যাট নাম্বার E12, সর্বজিৎ সরকার। কখন ডিসকভার করেন? 12:30 নাগাদ। গাড়ি নিয়ে এখানে ঢুকেই দেখি এই অবস্থা। 12:30 দাঁড়িয়ে রইলে যে? চ্যাংদোলা? ইয়েস স্যার। এক্সকিউজ মি, আপনারা? ডিসিজড মানে জয়ন্ত আমার এজেন্সিতে কাজ করতো। অ্যাডমিক্স বিজ্ঞাপন সংস্থা? আগে হ্যাঁ, আর এরা সব ওর কলিগ। ও আচ্ছা, এই ব্যাপারটা কখন হলো বলুন তো? অ্যাকিউরেট টাইমটা ফর্চুনেটলি বলা যাচ্ছে, কারণ ইম্প্যাক্টের ফলে ভিকটিমের রিস্টওয়াচটা ভেঙে, কাঁচ ভেঙে ঘড়িটা বন্ধ হয়ে যায়। সময় বলছে 12:11। তা আপনারা কখন খবর পেলেন? এই 12:30 কিছু পরে। মালিনী মানে জয়ন্তর বান্ধবী, ওই খবরটা জানায়। আগে আমি ওনাকে খবরটা দিই। আপনি ভিকটিমকে চিনতেন? আগে হ্যাঁ, খুবই। ঠিক আছে, আপনি আসুন, পরে কথা হবে। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি স্যার, একটা ছোট্ট বাইক, বেশিক্ষণ সময় লাগবে না, একটু হেল্প করুন স্যার। মালিনী দেবীর সঙ্গে উনি কে? আমার স্ত্রী। হ্যাঁ। আচ্ছা, আজকের এই ব্যাপারে আপনাদের মতটা কি? কি আর বলবো বলুন, আমরা সকলেই স্তম্ভিত। হ্যাঁ, কথা হচ্ছে যে রাস্তাঘাট হলে হিট অ্যান্ড রানের একটা সম্ভাবনা থাকে, কিন্তু এখানে এই পরিবেশে খুন হতে পারে। খুন? পসিবলি মার্ডার। তা আপনারা সব শহরেই আছেন তো? হ্যাঁ হ্যাঁ। কারণ জেরার ব্যাপারটা থাকছে কিন্তু। নিশ্চয়ই স্যার। রেডি স্যার? রেডি। আচ্ছা, কেউ যদি অ্যাম্বুলেন্সের সঙ্গে যেতে চান তাহলে এখনই বেরিয়ে পড়ুন। চলো। কোথায় যাওয়া হচ্ছে? প্রথমে থানা, তারপর হাসপাতাল। তোমরা বেরিয়ে পড়ো, আমি একটু বাড়িতে ঢুঁ মেরে ওখানে পৌঁছে যাচ্ছি। এই দাসু, চ্যাংদোলার কি হলো? মালিনীটার যে অবস্থা, ওকে একা ফেলে আসতে খারাপ লাগছিল। এলে কেন? থেকে গেলেই পারতে। কি করবো, ওই তো ইনসিস্ট করলো। টায়ার্ড লাগছে, বাড়ি যাবে? না, থাকছি। শুভ ঠিকই বলেছে, সারাদিন অফিসের ঝক্কি, তার উপরেই। তাতে কি হয়েছে, তোমরা তো আছো। ঠিক আছে। কি করে হলো বলো তো ব্যাপারটা হঠাৎ? ব্যাপার আবার কি? পুলিশ তো সাসপেক্ট করছে মার্ডার। মার্ডার? কেন, কিসের জন্য? বিটস মি। এখন দেখো হাসপাতাল কি বলে। দীপ্তা, পরশু শ্যুটটা কি ক্যান্সেল করবো? একদম না হানি, নতুন ক্লায়েন্ট। পরের দিন যদি আর্টওয়ার্ক না ধরাতে পারি, ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। কিন্তু নো কিন্তু। আমাদের মনের অবস্থা যাই হোক না কেন, দ্য শ্যুট ইজ অন। ঠিক আছে? এ কি এখনো আসেনি? না, আসেনি তো। আরে কি করি বলো তো, আমি তো মোবাইলও পাচ্ছি না ওকে। ওকে, বি পেশেন্ট। সবে তো 10:15 বাজে, এক্ষুনি এসে যাবে। নো নো, বাট আই নো হার। অঞ্জলা ইজ অলওয়েজ অন টাইম। ও 10টা মানে হচ্ছে 9টা। তুমি এবার ফোনে ট্রাই করে দেখো তো। কি রে, তোরা বাইরে? কি করব, অঞ্জলাই তো আসেনি এখনো। আসেনি মানে? ফোন কর। তোকে আগেই আমি বলেছিলাম ওকে না নিতে। দীপ্তা, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ইউ নো দ্যাট রাইট? আর আগে কখনো আমাদের ব্যাপারে দেরি করেছে? করেছে কি? আগে করেনি, এখন করছে। আগে মাথা পড়ানি, এখন হয়েছে। তোর বানাতো বেস্টের ঠেলায়।
ঐন্দ্রিলা ইনডিসপোজড। হোয়াট? সকাল থেকে ভাইরাল ফিভার। একবার জানাবে তো, আনপ্রফেশনালিজমের চূড়ান্ত। মিলি কি ভেতরে? দেখি অল্টারনেট কাউকে সাজেস্ট করতে পারে কিনা। ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, এই তোমার কি আর কোনো নাম মনে পড়ছে? মানে আমার মাথা ফুললি ব্ল্যাঙ্ক। মেনকাকে তো প্রথম থেকে ট্রাই করেছিলাম, ও আজ ফুললি বুকড। আর কেউ? ভাবো ভাবো ভাবো। রিমি, রিমি হলে কেমন হয়? রিমি? রিমি? রিমি কেমন সোপ? হ্যাঁ, ধরো ধরো ধরো, ফ্রি থাকলে এখনই ফ্লোটেলে চলে আসতে বলো। ডোন্ট বদার। চলে এসো। চলে এসো? মেকআপে? মেকআপে? আরে চলো চলো বলছি। এসো। মানে কি? মেকআপে। মানে পাগল কি? আরে দূর, একদম নই। আরে এসো। ইউ ইনসেন, ইউ ইনসেন। ঠিক তার উল্টো। আরে আমি কখনো এসব করিনি, কি মুশকিল, আমি পারবো না। কেন পারবে না? পারতেই হবে। দেয়ারস অলওয়েজ আ ফার্স্ট টাইম টু এভরিথিং অনি। নাও কাম অন কাম অন কাম অন। আরে বাবা, এই না না, হবে না, প্লিজ তুমি অন্য কারো নাম্বার দাও চট করে। আরে ভয় কি? এসো এসো। আরে এসো এসো। আরে চলোই না। এসো না। কিরে? হ্যালো ঐন্দ্রিলা ভাড়মেজা, মিট আর নিউ মডেল। না না কি? চলো 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 চলো। আরে বলছি চলো। আরে চলো না। আরে চলো বলছি। এই যে ঐন্দ্রিলা ম্যাডাম আজকে আসতে পারছেন, সুতরাং আজকে তোমার সিংহাসনে ইনি বসবে। আরে বসো না। আরে বসো বসো বসো। এই বসো। দেখো, ফর হেভেন সেক প্লিজ ট্রাস্ট মি, ওকে? ও কিছু না, ওই প্রথম শটটার আগে দেখবে একটু নার্ভাস লাগবে, ওই পেটের ভেতরে একটু গুড়গুড় করবে, তারপর দেখবে সব খাল্লাস। হ্যাঁ, তাছাড়া চিন্তা কি, আমরা সকলে আছি তোমার সঙ্গে, চেনা পরিবেশ, ভয় কি, নো টেনশন। আচ্ছা মিলিদি, বলছি যে ম্যাডামের কস্টিউমের হবে তো? মনে তো হচ্ছে হয়ে যাবে। গ্রেট, বহুত খুব। দেখি তুমি দাঁড়িয়ে দেখছো কি, চালু করো। আরে বাহ, আরে আস্তে আস্তে লাগনি তো? না। কাম। আচ্ছা সনদা, হ্যাঁ বলো। জোনটা কোথায় হচ্ছে? একটু পেছনে একটু পেছনে। এটা তো জানিস না। আচ্ছা এমনি সব ঠিক আছে, দেখো তো। গরম হ্যাঁ? লাগছে ভীষণ। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। কোথায় জোন, কোথায়? গো ব্যাক। আচ্ছা পেছন দিকে একটু পেছনে। এটা জোন। চোখটা খুলে। হোয়াট আ ডে! কেন খারাপ লাগলো? কি যে ভাষাতে ফেলো না, হাত পা ঠান্ডা হয়ে গিয়ে। না, আমি তো বলেইছিলাম, জিনিসটা একবার শুরু হয়ে গেলেই সব নার্ভাসনেস উবে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? ইউ নো দ্য এন্টায়ার টিম। যাই বলো, আর নয়। কিন্তু আর নয় কেন? তার তারিকা ডল পুতুলের মতো মুখে রং মেখে সারাদিন। কিন্তু সে ডল পুতুলের রেট কত তুমি জানো? হ্যাঁ, 5 more than ম্যাডাম ঐন্দ্রিলা। তার মানে? যা ভাবছো তাই। প্রথমত সে আসবে না শুনেই ক্লায়েন্ট একেবারে অ্যাবাউট টার্ন করতে যাচ্ছিল, তারপর যেই ডল পুতুলকে দেখলো তার চোখ একেবারে ছানা বড়া, মানে কমপ্লিটলি বোল্ড ওভার। আর মকা বুঝে তখন যা রেট হাঁকলাম তাই একেবারে ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ।
আর বিষয়টা কিন্তু কালকেই পেয়ে যাচ্ছ। যতই লোভ দেখাও, এনাফ ইজ এনাফ। ডাউটফুল মানে শুটের পর তারা কি বললো জানো? কি বললো যে এবার থেকে আমাদের সমস্ত ক্যাম্পেইনে আমরা অনিন্দিতা চ্যাটার্জিকেই চাই। রক্ষে করো বাবা। বাড়ি যাবে না অন্য কোথাও? পাগল, বাড়ি। কাল অফিসের পর কি প্ল্যান? ভাবছি একবার ওয়েন্ড্রিলাকে দেখে আসবো। ফোনে ওর গলার আওয়াজটা মোটেও ভালো লাগলো না। গিয়ে কি বলবে? বলবে ওর একদিনের ভাত মেরেছো তুমি। উফ, তুমি না সত্যি সব জিনিসের খারাপ দিকটা আগে দেখো। বেচারিকে ভালো করে বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। দেখো চেষ্টা করে, কিন্তু আফটার হার হোয়াট? বাড়ি। তোমার বাড়ি না, আমার বাড়ি। তোমার? কাল তোমার সিডি হাতে পাচ্ছি, দুজনে বসে একসঙ্গে দেখব। প্লিজ, নিজের ছবি দেখতে কদাকার লাগে। তাহলে আমায় দেখো। না রিয়েলি, তোমার প্রথম অ্যাসাইনমেন্ট এত সাকসেসফুল, আই থিঙ্ক উই শুড সেলিব্রেট। তবে শুধু আমরা দুজন, আর কি বলবো? আমার বাড়ি 10 PM শার্প। মঞ্জুর? অ্যান্ড ডিনার বাই ক্যান্ডেল লাইট। আনফর্চুনেটলি এখন আর তেমন লোডশেডিং হচ্ছে না জানো। না, তুমি তোমার কমিশন না নিয়ে ছাড়বে না দেখছি। এই কমিশন কেউ ছাড়ে? তার মানে আপনি যা সাসপেক্ট করেছিলেন তাই? কোল্ড ব্লাডেড মার্ডার, পিওর অ্যান্ড সিম্পল। কিন্তু কেন? ওয়াই? ভিকটিমের বান্ধবীর কাছ থেকে কোনো রকম লিড পাওয়া যায়নি। তাছাড়া আপনারা তো বললেন যে আপনারা সবাই সেদিন অফিসে ছিলেন বেশ রাত অবধি। আসলে গতকাল বিজ্ঞাপনের একটা বেশ জরুরি শ্যুট ছিল, বুঝতে পারছেন? তার ফলে রাত অবধি অনেক মিটিং, তোড়জোড়। শুধু জয়ন্তবাবু আগে বাড়ি গিয়েছিলেন। মালিনী মানে ওর বান্ধবী, ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তবে একটা কথা আমি কিন্তু জোর গলায় বলতে পারি যে এই অফিসে ওর কোনোদিন কারোর সঙ্গে গোলমাল হয়েছে আমি শুনিনি। ইনফ্যাক্ট হি ওয়াজ ভেরি পপুলার। তবে কাজের বাইরে যদি কারোর সঙ্গে না, সেরকম কোনো হদিশ আমরা পাইনি। কামেন। স্যার স্টার আনন্দ থেকে দুজন এসেছেন। আচ্ছা, ওদের রিসেপশনে বসাও, আমি আসছি। ওকে স্যার। তার মানে কেসটার কি কোনো? না না, এখনই সেসব কিছু বলা মুশকিল। তাছাড়া দেখছেনই তো, এই মিডিয়া চাপে টেকা যাচ্ছে না। যাই হোক, আমরা যেরকম ইনভেস্টিগেশন চালাচ্ছি সেটা তো চালাবই। তার সঙ্গে সঙ্গে আমরা যদি অন্য একজনকে মানে আনঅফিশিয়ালি এটা ইনভেস্টিগেট করতে বলি, তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে? তাতে যদি সত্যি ফল দেয়, আপত্তি কিসের? আপনি তাই করুন ইন্সপেক্টর ভৌমিক, আমাদের তরফ থেকে সব রকম কোঅপারেশন পাবেন। Hi. Hi. Dinner's here. And dessert. Come in. ডিনার টেবিলটা কোথায়? ওইদিকে। কেউ নেই নিশ্চয়ই? কাজের লোকের আজ অফ ডে। তা তো বটেই। বাবা, এ তো ভুরি ভোজ বলে মনে হচ্ছে। We are celebrating, remember? Of course. যা দেব হাসি মুখে খেতে হবে, বুঝেছো? কেন, বেজার মুখের সম্ভাবনা আছে নাকি? মনে তো হয় না। দেখো, কাশ্মীরি দম আলু, জিরা পোলাও, and last but not the least, mutton কষা আলা অনিন্দিতা। এটা তো চেখে দেখতেই হচ্ছে। আমার ছবি তোমার ল্যাপটপে তো? ডান দিকের টেবিলে রাখা আছে।
আচ্ছা অফিসে তো ছাড়লে প্রায় 6:30, তারপর ম্যাডামের বাড়ি। এত রান্না করার সময় পেলে কখন? ইচ্ছে থাকলে সবই হয়। এই না বললে যে নিজের ছবি দেখতে কথা কার লাগে? যার এত রেট তাকে একবার যাচাই করে নিতে হবে না? ম্যাডাম সুচির ওয়ার্নিংটা শোনা উচিত ছিল। দ্যাট ইউ আর ব্লাডি ফ্লার্ট। আমার কমিশন। এটা কি পারফিউম? পছন্দ? মাংসটা আমার নিজের রেসিপি, আর বেশি সময় নেই। ওকে তোমরা কি করেছিলে? আমার স্বামীকে তোমরা কি করেছিলে?
গুড মর্নিং, বলো। শুভ ইজ ডেড। হোয়াট? ওর কাজের লোক ছুটিতে গিয়েছিল, ওই আর সকালবেলা ফিরে এসে দেখে এই কাণ্ড, তারপর আমাকে জানায়। বাট হাউ? গড নোস। পুলিশকে খবর দিয়েছি, আমিও মাঝপথে। তোদের তুলে নেবো? না না, আমরা পৌঁছে যাচ্ছি। ওকে। কি? শুভ ডেড। কি বলছো কি? অফিসে সন্দীপ দশা লেগেছে। চলো বাড়ি চলো। অনি। কি? অনি। অনি কি? ও করছে সব। তুমি বুঝলে কিছু? অনি এসব করছে। কি যা তা বকছো তুমি? হ্যাঁ দীপ, আমরা ওর রনকে খুন করেছি। অনি এখন একে একে আমাদের সবাইকে সরাচ্ছে। প্রথমে জয়, এখন ও করছে। সে আমি কি জানি। ও নিজে করতে পারে বা অন্য কাউকে দিয়ে করাতে পারে। আমরাও সব থেকে কাছের মানুষটাকে সরিয়ে দিয়েছি দীপ। ও তার প্রতিশোধ নেবে না। টেকিং ল ইনটু আওয়ার ওন হ্যান্ডস। ল কিছু করতে পারলো না বলেই তো নিজে করছে। অ্যাবসার্ড। অনেক মতো মেয়ে মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। আর তাছাড়া ওরা শুভর মধ্যে একটা ডেসপারেশনে মেয়েরা যা খুশি করতে পারে। তাছাড়া ও মেয়ে মোটেই বোকা নয়, যথেষ্ট বুদ্ধি ধরে, যথেষ্ট ইন্টেলিজেন্ট। দীপ, দীপ, এবার আমাদের পালা। প্রভাত রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এক্স কপ, ইন্সপেক্টর সোমেশ্বর ভৌমিকের এক্স বস। রিটায়ার করেছি বছর 3 হলো। ফ্র্যাঙ্কলি আই হ্যাড এনাফ। কিন্তু গতকাল রাত্রিরে যখন সোমেশ্বর একরকম জোর করেই কেসটা আমার ঘাড়ে চাপিয়ে দিল, আনঅফিশিয়ালি অফকোর্স, তখনও ওকে রিফিউজ করতে পারলাম না। আই এম 63, বিপত্নিক, একমাত্র মেয়ে, বিয়ে করে মার্কিন মুলুকে সেটেলড। সময় যেন আর কাটতেই চায় না। আর তাছাড়া আমার সব ফ্যাকাল্টিগুলোতে মরচে ধরে গেল কিনা সেটা যাচাই করার জন্য এই কেসটা নেওয়া। আমার মনে হয় এতে একটা বৈচিত্র্য আছে, একটা চ্যালেঞ্জ আছে। মাত্র 3 দিনের ব্যবধানে এই এজেন্সির দুজন কর্মচারীর মৃত্যু। একজন হিট বাই আ ভেহিকল, অন্যজন পয়জনিং। সিরিয়াস বিজনেস। তাই আজ আপনাদের কাছে আসা। আর এই আশাটা খুব জরুরি বলে আমার মনে হয়, কারণ যে 2জন গত হয়েছেন তারা দুজনেই আপনাদের খুব কাছের লোক ছিলেন। ইনফ্যাক্ট ইউ অলওয়েজ ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম, তাই তো? তাই তো?
এবার আপনাদের পালা। বাট লেট মি ওয়ার্ন ইউ, সোমেশ্বরকে যাই বলে থাকুন না কেন, আমাকে দয়া করে সত্যি কথাটাই বলবেন। প্রথমেই এই এজেন্সির কর্ণধার রথিন। নমস্কার, আমি রথিন গোস্বামী। বলুন স্যার। কি আর বলবো, এই এজেন্সিটাই জিংসড। মাস তিনেক আগে আমাদের টিমের আরেকজনকেও আমরা হারিয়েছি। রিয়েলি? ক্রিয়েটিভ ডিরেক্টর রণজয় চ্যাটার্জি। ওর স্বামী। কি হয়েছিল? কার অ্যাক্সিডেন্ট। তার কিছুদিনের মধ্যেই আমাদের একজন মেজর ক্লায়েন্ট, তাকেও হারালাম। সেও আর একটা ডিজাস্টার। অবশ্য এখন খানিকটা অনিন্দিতা চ্যাটার্জি, মোস্ট আনফর্চুনেট মিসেস চ্যাটার্জি। তাই অ্যাক্সিডেন্টের খবরটা এটা ইন্সপেক্টর ভৌমিক জানেন? মনে তো হয় না। আচ্ছা, আর গত পরশু যিনি গেলেন শুভদীপ দে, আপনাদের ক্রিয়েটিভ টিমের একজন মেম্বার তো? আগে হ্যাঁ। এনি প্রবলেম? নট দ্যাট উই নো অফ। আমরা সাসপেক্ট করছি যে এটা হয় আত্মহত্যা নয় খুন। অবশ্য খুনের পাল্লাটাই বেশি ভারী, কারণ সুইসাইড নোটের কোনো ট্রেস কোথাও পাওয়া যায়নি। আর সেদিন শুভদীপের বাড়িতে রান্না হয়নি, কিন্তু ওর পেটে মাংসের ট্রেস পাওয়া গেছে, আর সেই মাংসে বিষ। তার মানে খুনি ভিক্টিমের খুবই চেনা। শুভদীপ সেদিন রাত্রিরে খুনিকে তার বাড়িতে ঢুকিয়েছিল, তার নিয়ে আসা মাংস খেয়েছিল। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী শুভদীপের মৃত্যু ঘটে সে বিটুইন 10 and 10:30 PM। আচ্ছা, সেদিন অর্থাৎ পরশু সেই সময় আপনারা কে কোথায় ছিলেন একটু বলবেন? রথিনবাবু? পরশু একটা ডিনার এঙ্গেজমেন্ট ছিল। কোথায়? ক্লাবে। কোন ক্লাব? ডালাউসি। আপনি মেম্বার? বাড়ি ফিরি এই রাত 11টা, 11:15 নাগাদ। আলিবাই ছড়াছড়ি। ভেরি গুড। কমলিকা মিত্র? আমার স্ত্রী। আমি দীপ মিত্র। দ্যাটস রাইট। বলুন। দুজনেই বাড়িতে ছিলাম। আর কেউ? হ্যাঁ, কাজের লোক। বাড়িতে একা এক কাজের মহিলা আছে, সে রাতে চলে যায়। আপনারা সকলে এখন ইউর ইন টাউন তো? থাকতে তো হবেই, ইন্সপেক্টর ভৌমিকের অর্ডার। তবে এদের অবশ্য নেক্সট উইক কেএল যাবার কথা ছিল, সেটা আউট অফ দ্য কোয়েশ্চেন। সেরকম হলে ট্রিপ ডাইভার করুন, উপায় নেই, আদারওয়াইজ ক্যান্সেল ইট। আপনি একবার আমার সঙ্গে আসতে পারবেন? থ্যাঙ্কস। বকবক করে তেষ্টা পেয়ে গেল, বুঝলেন? ধারে কাছে কফি বার জাতীয় কিছু? ধারে কাছে কেন, এখানেই আছে, আসুন। ওকে। নিন। থ্যাংক ইউ। আসুন। থ্যাঙ্কস। বাহ, আচ্ছা, আপনার স্বামীর ব্যাপারটা কবে ঘটল? 16ই মার্চ। কাগজে কিছু বেরিয়েছিল? জানি না, বেরোলেও তখন দেখার মতন মনের অবস্থা। আপনি কি মডেলিংও করেন? শুভদীপের বাড়িতে আপনার কিছু ছবি দেখলাম। ও, আমার প্রথম অ্যাসাইনমেন্ট। ওর বাড়িতে আপনার ছবি
কি ব্যাপার? পরশু ওগুলো কালেক্ট করে গতকাল আমাদের দেখানোর কথা। আপনাদের এজেন্সির কি এই নিয়ম? হ্যাঁ। আপনি তো ওকে অ্যাসিস্টও করতেন। তা আপনার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? ভালো? উই ওয়ার ফ্রেন্ডস। আর অন্যদের সঙ্গে ওর? খারাপ তো কিছু শুনিনি, কিন্তু এখন মনে হচ্ছে। যাই হোক, প্রথম প্রসঙ্গে আবার ফিরে আসা যাক। আমাদের যেটা স্বভাব আর কি। আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট আর এই দুটো খুন, এই তিনটে ঘটনার মধ্যে কোনো কানেকশন আছে বলে আপনার মনে হয়? জানি না। ঠিক আছে, আপনাদের ঠিকানাপত্র তো আমার কাছে রইল। যদি দরকার হয় তাহলে আবার হানা দেবো। নিশ্চয়ই। এটা দিন। থ্যাঙ্কস। প্রভাতবাবুর সঙ্গে এত কি কথা বললো বলো তো? সেটা আমি কি করে জানবো? আমাদের ব্যাপারটা বলে দেয়নি তো? তাহলে প্রথমে তো ওই ফাঁসবে। কি হলো রে? কফি খেলেন? ও, আর কয়েকটা প্রশ্ন রনর ব্যাপারে। অনি, শোন না, তোর কাছে টিনুর মোবাইল নাম্বারটা আছে? টিনুর? হ্যাঁ নিশ্চয়ই। একবার ট্রাই করবি? আমার আর মিনিটটাতে লাগছে না। ও, আমি ওকে ধরে নিচ্ছি, ডোন্ট বদার। আর শোন, ওর সঙ্গে কিন্তু বাংলায় কথা বলবি, নাহলে মহা খেপে যায়। এক্স ক্যালকাটান, জানিস তো? জানি না আবার। শোন, আমার একটা অটোপসি রিপোর্টের কপি চাই। হ্যাঁ রে বাবা, আজকেই, আর্জেন্ট। লিখে নে, রণজয় চ্যাটার্জি, কার অ্যাক্সিডেন্ট 16th March 2009। কখন দিচ্ছিস? কোথায়? তোর ক্লাব মানে ইন্টারন্যাশনাল ক্লাব? অলরাইট, সি ইউ দেন, বাই। ইয়েস, আমি তোমায় জানিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ উই রিশিডিউল আওয়ার ট্রিপ। অ্যাবসলিউটলি, অনেক আগে। থ্যাঙ্কস আ টন টিনু, থ্যাঙ্কস। টেক কেয়ার, বাই বাই। বাই। প্রভাতদা, এই যে। থ্যাংক ইউ ভাই। ইটস ওকে, আমি আছি। সুপুরুষ। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ইমরান, কি চলবে? হুইস্কি বল। বলিয়ে স্যার। ওই স্যারের বিস্কি লার্জ। জি। আসুন। অ্যাবসার্ড। এতে অ্যালকোহল কন্টেন্ট যা বলছে, তাতে ড্রাঙ্কেন ড্রাইভিংটা হয় কি করে? না, আমায় কিছু বলবেন না, আমি ওকে ছিলাম না। তুই থাকলে এই নিষ্পত্তি হতো বলছিস? আশ্চর্য, অ্যাক্সিডেন্টের কথাটা এজেন্সির কেউ বললো না। কেস ক্লোজ বলেই হয়তো। 16ই মার্চ এজেন্সি ক্রিয়েটিভ ডিরেক্টরের অপঘাতে মৃত্যু। ঠিক তার পরপরই এক মেজর ক্লায়েন্টের ওয়াক আউট। তারও কিছুটা পরে ক্রিয়েটিভ টিমের
দুজন খতম। কোইন্সিডেন্স না? তিনটের মধ্যে একটা কানেকশন আছে বলছেন? ভাবছি আজকাল যা করাপশন, আন্ডার হ্যান্ড ডিলিংস। না, না খেললে মাথাটা খুলবে না। ডিলেস চলবে? কি ভাবছো? ভাবছি কুয়ালালামপুরটা হলে মন্দ হয় না। হ্যাঁ, তোমার তো ভালোই হয়। পুরনো কাজের জায়গা, সব চেনা জানা। তোমার পুরনো গার্লফ্রেন্ডসদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক সেটা ভাবছি না। তাহলে যদি তোমার ইনটিউশনটা কারেক্ট হয়, যদি কারেক্ট হয়, তাহলে কাজটা দেশে সারাচ্ছে বিদেশে সারাটাই সহজ হবে। কাজ? কি কাজ? চারজনে মিলে হাজবেন্ডটাকে সরাতে পারলাম, দুজনে মিলে বউটাকে সরাতে পারবো না? দীপ, কেন? তুমি তো বলেছিলে এবার আমাদের পালা। শোনো মিলি, অনেক যদি সত্যি কালপ্রিট হয়, তাহলে আমাদের সরানোর আগে ওকেই আমরা সরিয়ে দেবো। কিন্তু কেএল ট্রিপ তো আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার মনে হয় ক্যান্সেল না করে বোধহয় তিনজনকে যেতে দেওয়াই উচিত। মানে? নট টু ওয়ারি, আমিও যাব। আপনিও? একসঙ্গে নয়, আগের ফ্লাইটে। তদন্ত চলছে আর মিডিয়া তো ওত পেতেই রয়েছে। খুনি আমরা ধরে নিতে পারি ইজ অ্যালার্ট, অর্থাৎ দুম করে বেফাস একটা কিছু করে বসবে না। কিন্তু একবার দেশের বাইরে গেলে ছাড়া গরু বলছেন? গরু, বাছুর, ছাগল, যাই বলিস। মোটিভ? তোরা তো কিছু পাসনি। জানতাম। তিনজনের ব্যাপারে এত শিওর হচ্ছেন কি করে? ঠিক শিওর নই। তাহলে অ্যালিবাই না থাকলে কি সে খুনি? মোটেই না, বরং এটাকে আমার একটা হাঞ্চ বলতে পারিস। ও বাবা, আপনার এই ব্যাপারটা তো বেজায় সাংঘাতিক। কোনোদিন মিসফায়ার করছে বলে তো শুনিনি। এক্স্যাক্টলি। আর এটা ভুলে যাসনি যে শুভদীপ তার আততায়ীকে চিনত। আপনি যাই বলুন প্রভাতদা, ব্যাপারটা আমার ঠিক সুবিধের লাগছে না। এই অবস্থায় আপনি তিনজনকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন? আমি দিচ্ছি না, দিচ্ছিস তুই অফিসিয়ালি। আচ্ছা বেশ, সে নয় দিলাম। আর আপনিও ওদের ধাওয়া করে গেলেন। কারেক্ট। আহা, ধরুন ও ট্রিপে কিছু হলো না, এক্ষেত্রে আপনার হাঞ্চ পুরোপুরি ভুল প্রমাণিত হলো। তখন তখন তো পুরো ট্রিপটাই না, আপনাকে বলাটাই ভুল হয়েছে। এক একটা কিস পেলে এমন তেতে ওঠেন, বয়সের কথাটা মাথায় থাকে না। আমার বয়স নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ইনফ্লুয়েন্স খাটিয়ে ব্যাপারটা অর্গানাইজ করতে পারবি কিনা বল। আমার ট্রাভেলের ঝামেলাটা আমি দেখব। আর হ্যাঁ, আমার একটা চিঠি দিস তো, যাতে ওখানে কোনো স্টেপ নেবার থাকলে নিতে পারি। আচ্ছা বেশ, আমি একটা কথা, যেটা বলছি সেটা কর। আচ্ছা বেশ, আমি তাহলে ওদের বলে দিচ্ছি দ্য ট্রিপ ইজ অন, আর ওদের ওয়্যার অ্যাবাউটসও জেনে নিচ্ছি। বাহ, এই তো শোনা ছেলের মতো কথা। Hello. Can you change these dollars for me, please? Yes, sir. Hello, the flight seems to be delayed. I'd like to go to the Bintang Warisan Hotel, please. Yes, sir.
এই বাড়ি বয়, কেমন আছো? একদম ঠিকঠাক। তুমি তো একদম বদলাওনি। তুমিও কোথায় বদলেছো? হ্যাঁ, জাস্ট দ্য সেম। আচ্ছা, মিট মাই ওয়াইফ মিলি। নমস্কার। নমস্কার। Tinnu Mera at your service, ma'am. Thank you. What can I do for you? টিনু দা, Nothing as of now. Huh? অনি, যার সঙ্গে তুমি ফোনে কথা বলেছিলে। হাই। Oh my God. You're so much more prettier than I thought. Oh, thank you. চলো চলো। Come. ফ্লাইটটা ঠিক ছিল তো? Oh yeah, comfortable. Good. কি? আচ্ছা, তুমি ড্রাফটটা পেয়েছো? হ্যাঁ, কালকে পেলাম তো। অ্যামাউন্ট অ্যাডিকুয়েট? পাক্কা। তাহলে এখন কি করছি? Straight to the hotel. The shoot is at 12. বাই দ্য ওয়ে, কিমকে পাওয়া যাচ্ছে তো? Unfortunately, nah. Huh? What? What? You people are to blame, না? কালকে বলছো আজকে শুটিং আছে, আজকে বলছো শুটিং না, হ্যাঁ? What can I do? Sorry, actually, that was an internal problem. আমাদের কিছু করার ছিল না। You don't have to worry. আর একটা পেয়েছি, বাট এখনো কনফার্ম করেনি। কিন্তু শুটের লোকেশনটা সুন্দর তো? আরে তুমি পত্রজয়া যাওনি? না। Oh, it's so beautiful. Absolutely amazing. You're going to love it. I hope so. কে চিনতে পারছো? Of course. কত বছর বাদে এলে? 8 to be precise. 8? My God. How time flies, huh? একটু স্ন্যাকিশ কিছু খেলে হতো না? হ্যাঁ? সে কি? ট্রেনের খাবার সব হজম করে ফেললে নাকি? কবে? নো চিন্তা, আমাদের রেডিয়াস ইন্টারন্যাশনাল হোটেলের ব্রেকফাস্ট স্প্রেড দেখলেই you're going to flip. Really? Yeah, don't worry. Thank you. Bye. Shana confirm হয়ে গেছে. Thank God. Now I can show you her photograph. এই দেখো. ভালো না? Good. দারুণ. Confirmed. Yes, sir. I have 2 rooms booked in the name of Admix. They're ready, sir. Thank you. কি দারুণ না? Approved? Yes, Yes? Obviously. Good. এটা আমার। Sure. হ্যাঁ। Okay. 119. Bye. বাই বাই, ব্রেকফাস্টে দেখা হবে। হ্যাঁ। আমাদের তো ওখানে। রাইট সাইড। আগে তুমি যাবে না আমি? Good day. Good day. Hello? 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 হ্যালো 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 Yes, sir. Thank you. এই তো পুত্রজয়া। It's called the Intelligent Garden City. খুব photogenic, তাই না?
অনেক এই দেখ এই জায়গাটায় আজ আমরা শুট করতে যাচ্ছি চলো চলো ভীষণ খিদে পেয়েছে ও, sure. শেষ হয়ে যাবে চলো Come. টিনুদা হ্যাঁ পুত্রজয় কত দূর এখান থেকে 20 minutes. 11টা বেরোবো Shana and the unit will be there by 11:30. Oh, good. Excuse me, sir. Like to have some coffee? Huh? Coffee? 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 Sure. For me. 3 coffees. Sure, sir. Thank you. And if you finish the work on time today, you all can go out and enjoy the nightlife. Or shopping korte paro. গ্রেট নট আ ব্যাড আইডিয়া তবে তার আগে আমার ডলারগুলো কনভার্ট করতে হবে No problem. I know the best place in town. ওকে ভালো exchange পাবে। Oh, great. তাহলে you'll be our guide tonight. হ্যাঁ? আরে না বাবা সরি যেতে হবে আমাকে এলে হ্যাঁ মিটিং আছে তাহলে তাহলে কি You're not going to miss me. You have the best guide in town, Deep. He knows the best spots in town, including the shady ones. Deep. Deep. International driving license এনেছো তো? Sure. ওটা করি কি করে? Great. Good. এটা আবার কি? টিনুর অফিস থেকে এসছে বোধহয় শুনছো তোমার চার্জারটাকে কি হলো তোমার কথাই ঠিক অনি অনি এসব করছে ও ছাড়া আর কেউ নয় মেয়েটার কাটসা দেখেছো আমাদের উস্কাচ্ছে আমাদের দেখি আবার সেই নাম্বার থেকে ফোন করেছে একই নাম্বার আগেও করেছিল আগেও হ্যাঁ আগে আমাকে করেছিল এখন তোমাকে না আর না আর ছাড়া চলবে না যা করার আজ রাতের মধ্যেই করতে হবে দীপ দীপ প্লিজ এসব কথা মুখেও এনো না এখানে ওর কিছু হয়ে গেলে আমরা কিন্তু পার পাবো না প্লিজ দীপ একটু বোঝার চেষ্টা করো এখানে নয় এখানে নয় পরশু আমরা কলকাতায় ফিরছি অনি যাচ্ছে লন্ডন তার দিদির কাছে আমাদের আলাদা টিকিট ওর আলাদা কাজেই কি করবে Have this? Wow, that's lovely. Satisfied? Wow. Okay. Very much. Lovely. Yeah. Thank you. All right, Good job. boys. Okay. It's a wrap. Shall we?
Thank you. Bye. Bye, sweetie. Mwah. Bye, honey. Thank you. Hey, কি হলো? You all right? Slightly down. You don't have to worry. রাত্রি একটু সলিড ঘুম দাও, কালকে দেখবে একদম ফিট। Jet lag. I'll be all right. ওরে বাবা, আমাকে তো যেতে হবে। But you don't have to worry. All payments regarding the photo shoot have been made, Okay. including the hotel bill till the day after tomorrow. 3 অবধি। Thank you so much. And অফিসকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, আজকে ফটো শুটের সিডি কালকে তোমরা পেয়ে যাচ্ছ। Oh, that's great. ঠিক আছে? Thank you. আরে, don't miss the performance at KL Towers. Okay? Kale Towers কি? It's a cultural dance program. Very colorful. You must see it. And it's been a pleasure working with Admix. Especially you, Deep. Cholam. চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে No. You stay here. And you look after your husband. Sure. Ani আমার কি ছেড়ে দেবে না? Won't you, my dear? নিশ্চয়ই চলো। ছাতা একটু আমার এইরকম তো। বাহ, ভালো। Deep. Here. Keep the car. It's an antique. Chalo, let's go, my dear. Love is a man's আর ওসব কথা ভেবো না, প্লিজ। দাও। Jump. শোনো, I'm okay. I'm all right. চলো আজ রাতে কেল টাস্টটা ঘুরেই আসি। আমরা স্ট্রেট হোটেলে যাচ্ছি তো? না, আমার পুরনো একটা ঠেকে। আজকে ডিনারে উইল হ্যাভ খাঁটি মালয়েশিয়ান খাদ্য, নাসি লেমাক সাথে, আর সবশেষে টেটারেক। অমৃত। আশা করি খেয়ে দেখো না। জায়গাটা কোথায়? খুব একটা বেশি দূরে নয়, শহর থেকে কিছুটা দূরে। কি গো, আর কত দূর? এই তো সামনেই। নামো। নামো। দীপ, নামো বলছি। কি
ভেবেছো নাকি তুমি? হ্যাঁ, কি ভেবেছো? কি তুমি? আমাদের ছাড়ো। শাবাশ, চুপ। প্রথমে জয়, তারপর শুভ। প্লিজ ওকে ছেড়ে দাও। তারপর কে? হ্যাঁ, তারপর কে? মেরে ফেলো একদম। বলো কে? আমরা না? হ্যাঁ, আমরা রং। তুমি এবার তোমার পালাবার পথ নেই দীপবাবু। চলো আসুন। Call an ambulance and the police, quick! Up and down. Hello, 999. Accident happened. On the road. Hello. যতদূর মনে হয় আজ রাতটা বোধহয় হাসপাতাল আর পুলিশের ঘাঁটিতেই কেটে যাবে। খেলনা চিনে বন্দুকের প্রয়োজন শেষ। কি ভাবছেন? ভয় নেই, এতে আর আপনাকে জড়াবো না। মনে হয় নিজেই সামলে নিতে পারবো। ওকে। আর সত্যি তো এই দুর্ঘটনায় তো আপনার কোনো হাত ছিল না মিসেস চ্যাটার্জি। কাল দুপুরের মধ্যে যদি সব মিটমাট হয়ে যায় তাহলে তারপরে আপনার সঙ্গে বসবো, শুনবো আপনার সব কথা, আর দেখবো সে কথা আমার হাঞ্চের সঙ্গে মিলে। কিরে, হ্যালো, কোথায় কোথায় তুই? অফিসে না বাড়িতে? শোন শোন শোন, মন দিয়ে শোন। যাক, সমস্যাটা কাজের কাজ করেছে। কাল দুটো বডি প্লেনে উঠে যাচ্ছে। ট্যাক্সি। ইন্টারেস্টিং। আপনার হিট লিস্টের শেষ দুজনকে সরিয়ে একেবারে সোজা লন্ডন, দিদির কাছে। আপনি যা ভাবছেন তা নয়।
এই দুজনকে সরানোর ইচ্ছে একরকম মাথা থেকে মুছেই ফেলেছিলাম। আর বোধহয় পারতামও না। সেটা খানিকটা আজ করেছিলাম বটে। আমার হুমকি ওদের যতটা এফেক্ট করেছিল আপনাকে ততটা নয়। অর্থাৎ আপনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমরা কেউ একজন এখানে এসেছি। সোমেশ্বর বাবুর আশাটা বোধহয় অতটা সহজ ছিল না। ভেরি ইন্টেলিজেন্ট মিসেস চ্যাটার্জি। আর আমরা যদি কেউই না আসতাম তাহলে? তাহলেও নয়। ইটস টু লেট। আপনি কাল যাচ্ছেন ঠিকই, তবে লন্ডনে নয়, কলকাতায়। আর আপনার এই টিকিটটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। জানি, আমার আগেই বোঝা উচিত ছিল। জয়ন্ত, শুভদীপ, এত করে তো রনকে আর আপনি আপনার ঘরে যান। কাল কলকাতায় পৌঁছে আপনাকে পুলিশের হাতে দিয়ে তাদের সব বুঝিয়ে তবেই আমার ডিউটি শেষ। এর অন্যথা হবে না। ও হ্যাঁ, আপনার পাসপোর্টটা। ভয় নেই, পালাবো না। প্লিজ। Come. কাউন্টার কে? আসুন। নিজের হাতে আইন তুলে নেওয়াটা আমি একেবারেই সমর্থন করি না মিসেস চ্যাটার্জি, কিন্তু পরে ভেবে দেখলাম যে ইফ আই ওয়াজ ইন ইয়োর পজিশন আর আইন যদি সেখানে ফেল করতো তাহলে হয়তো আমি আপনার পথটাই বেছে নিতাম। তাহলে আসি। আপনার লন্ডনের ফ্লাইট কিন্তু জাস্ট ঘন্টা দুয়েক পরে। আর এই চ্যাটার্জি লেখা ব্যাগটা বোধ হয় আপনার, কি তাই তো? কিন্তু আপনি কলকাতা পৌঁছে? গত পরশুর ব্যাপারটা যে অ্যাক্সিডেন্ট সেটা কলকাতাও জানে। আর আপনার কথা জিজ্ঞেস করলে বলবো যে আপনি আমার সঙ্গে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি প্রায় জোর করে আপনাকে দিদির কাছে লন্ডন পাঠিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আপনার পাসপোর্ট আর টিকিট। আর আগের দুটো কেসের বিশেষ কিছু হবে বলে তো আমার মনে হয় না। এটা আমার হাঞ্চও বলতে পারেন। আর হ্যাঁ, আপনার হিট লিস্টের পেজটা ডিলিট করে দিলাম। যাই, আমারও ফ্লাইটের সময় হয়ে গেল, অনেক ফর্ম্যালিটিস।
প্রভাতবাবু, আবার ডাকলে I might change my mind.